নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমাদের অনুষ্ঠানটা কিন্তু দেখতে দেখতে চলেই গেল। অনুষ্ঠান উপলক্ষে যে আমরা সবার থেকে ভালোবাসা আর যেই উপহারগুলো পেয়েছি সেইগুলো নিয়েই কিন্তু বসেছি আজকে সকালবেলায়। তোমাদের যখন সব কিছুই শেয়ার করলাম, সব কিছুই দেখালাম আমাদের অনুষ্ঠান, তাহলে উপহারগুলোও তোমাদের সামনে আমরাও দেখতে চাই, তোমাদেরকেও দেখাতে চাই। আমরা কিন্তু এখনো দেখিনি এই উপহারগুলো, মানে উপর থেকে যা হোক দেখেছি, ভিতরে আমরা দেখিনি যে কে কি পেয়েছি। তোমাদের সামনেই আমি দেখাবো আর আমরাও দেখবো। দেখি তোমরা কি কি উপহার পেলে দীপিকা। চিড়িগুড়িও পেয়েছে যখন আমার যে আছে আমি প্রথমে আমরা একটা সুন্দর উপহার থেকেই শুরু করব, কিন্তু এটা কিন্তু আমাদের দেখা হয়েছিল, একটা রাধাকৃষ্ণ ফ্রেম। আর ফ্রেমটা কি দারুণ না? আমি নমস্কার দিদি, কেমন চিনি? নমস্কার দিদি। এই যে একটা সিলভারের বড় গাবলা, এটা কিন্তু আমার এক কাকিমা দিয়েছে, এখানে গলুর মা আছে, ওই কাকিমাই দিয়ে গেছে। এটা খুব সুন্দর হয়েছে, যে কাজের জিনিস এগুলো। আর এই যে একটা বড় গামলা, এখানে আমার স্টিলের, এখানে আমার মাসি একটা মাসি আছে, মাসি মানে দিয়েছে। আর এই বালতিটা দিয়েছে আমাদের দেবী কাকিমা, যে মানে আখির মা দিয়েছে। এটা আমি যখন সাজতে বসেছিলাম তখন এই কাকিমা দিয়ে দিয়েছে এটা। আর এটা দিয়েছে আমার পিসি, সীতা পিসি, মানে সরস্বতীর মা। এগুলো কিন্তু বেশি কাজের, জামা কাপড় ছিঁড়ে যাবে কিন্তু এগুলো কাজে লেগে যাবে। আর এই যে এখানে একটা স্টিলের থালা আছে, এই থালাটা এই পাশে বাড়ি ঠাকুমা আছে, ঠাকুমাটা দিয়েছে। আর কিছু এই যে গিফট পেয়েছি, আমি কিন্তু এখনো খুলিও নি, এখন আমি খুলি আর তোমাদেরকে দেখাই। আর এটা আমার বান্ধবী দিয়েছে, তনু, চিনির মাস্টার। যে চিনি, এই দেখো কি, এই দেখো, এখানে আসো দেখে যাও কি এগুলো। এরকম কাপ কিন্তু আমাদের ঘরে ছিল না, যা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, তাই না? এটা আমার একটা দাদা দিয়েছে, বিট্টু দা। একটা হটপট আছে মিল্টনের। হটপটটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? আর এটা আমার এক বান্ধবী দিয়েছে, লাবণী। খুব সুন্দর হয়েছে, তাই না? তারপরে গিফটের পার্ট শেষ, এবার হচ্ছে জামা কাপড়ের পালা। ওরকম তোমার শাড়ি দুটো তো নিয়ে এসলা না? তুমি তো গিফট পেয়েছো, সেগুলো দেখালে না? নিয়ে এসো তোমার শাড়ি দুটো। এই যে এটা হচ্ছে জয়া বৌদি দিয়েছে, তাই তো? মানে এটা আমাদের সঞ্জিত দাদার বাড়ি থেকে দেওয়া হয়েছে। জয়া বৌদি মনে হয় পছন্দ করেছে, খুব সুন্দর হয়েছে গেঞ্জিটা। এই যে একটা গেঞ্জি, আর এই চুড়িদারটা আমরা যে চাপড়াইকে যে কাকা বাড়িতে যাই সেই কাকাটা কিন্তু দিয়েছে। কাকা আসতে পারিনি, কাকিমাকে দিয়ে আর বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। এই যে চিনির পাপার আর একটা গেঞ্জি, এটা কিন্তু ছোট পিসি দিয়েছে গেঞ্জি, এটা কিন্তু এই পাশের বাড়ি থেকে দেওয়া হয়েছে। আর এটা ছোট ঠাকুমা চিনির পাপাকে দিয়েছে। এই যে এই গেঞ্জিটা যেই দোকান থেকে আমাদের মুদিখানা করা হয়, মানে বিপুল কাকু বাড়ি থেকে দেওয়া হয়েছে। গেঞ্জিটা কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। চিনির পাপার পালা শেষ, এবার হচ্ছে আমার নাইটি। এটা হচ্ছে আমার টুকি দিদি দিয়েছে, মানে সঞ্জিত দার দিদি দিয়েছে। দিদি কিন্তু হাতে বানায় নাইটিগুলো, খুব সুন্দর। আমাকে না শুধু, আমার দিদিকেও কিন্তু দিয়ে গেছে নাইটি একটা, ঠাকুমাকেও একটা শাড়ি দিয়ে গেছে। আর এই যে এই নাইটি দুটো, এইটা আর এই একটা আমার বৌদি দিয়েছে, মানে জয়া বৌদি দিয়েছে, ওদের বাড়ি থেকে দেওয়া হয়েছে। এই যে একটা চুড়িদার, এটা আমার বোন দিয়েছে, মানে আমার মাসির মেয়ে। এই চুড়িদারটা আমার বোন দিয়েছে। হ্যাঁ, প্যান্ট আছে। এই যে একটা নাইটি, এই নাইটিটা কিন্তু আমাদের এখান থেকে কাকু দিয়ে গেছে। এই যে আর একটা নাইটি পেয়েছি, আমার এক দাদু দিয়েছে, আমার পাশের বাড়ি। আর এই যে আর একটা নাইটি, এটা আমার মাসি দিয়ে গেছে আমাকে। নাইটিগুলো কিন্তু প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে। এই যে একটা ছোট একটা ব্যাগ, পার্স, এটা কিন্তু আমার এক কাকিমা দিয়ে গেছে ব্যাগটা। এই যে এই শাড়িটা কিন্তু আমার কৃষ্ণা বেশি দিয়ে গেছে, কালারটা কি দারুণ, তাই না? খুব সুন্দর বানাইছে। এটা নাকি পিসমশাই পছন্দ করেছে, সত্যি খুব সুন্দর হয়েছে।
আমার যে আর এক মামা বাড়ি আছে, সেই মামা বাড়ি থেকে দুটো শাড়ি দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার বড় দিদা দিয়ে গেছে, আর এটা হচ্ছে আমার ছোট দিদার দিয়ে। শাড়িগুলোর কালারগুলো কি দারুণ, তাই না? এই কালারটা কিন্তু খুব সুন্দর। এইটার এই শাড়িটা আমার এক মামি দিয়েছে। শাড়িটা কিন্তু একদম নতুন বউ, তাই না? এর মধ্যে কিন্তু চিনিও একটা গিফট পেয়েছে। এই যে জয় বৌদি দিয়ে গেছে, মানে আমাদের তিনজনকেই দিয়েছে, আমাকে, চিনি পাপাকে, চিনিকে, তাই না চিনি? ওটা ছাপার শাড়িও পেয়েছি, এটা আমার দিদির ননদ বাড়ি থেকে দেওয়া হয়েছে। আর এই যে আরেকটা, এটা সায়নদের বাড়ি থেকে দেওয়া হয়েছে। শাড়িটা কালারটা খুব ভালো। আর এইটা দিয়েছে হচ্ছে মার মাসি বাড়ি থেকে, মানে আমার ছোট দিদার বাড়ি থেকে। এই যে আর এটা দিয়েছে আমার দিদির যা, আমার আরেক দিদি দিয়েছে। এটা দিয়েছে আমার এক কাকিমার শাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা কোন কাকিমা কিন্তু আমাদের ভিডিওটা দেখে, কাকিমা দেখলেই বুঝতে পারবে। এই যে চুড়িদারটা আমার বড় পিসি কিন্তু আমাকে দিয়ে গেছে, 2 পিস। এই যে শাড়িটা কিন্তু আমার ভাসুরি দিয়ে গেছে, আমার যে মাসি শাশুড়ির ছেলে এসেছিল সে কিন্তু দিয়ে গেছে। খুব সুন্দর এটা কালার। এই শাড়িটা আমি দোকানে অনেকদিন আগে দেখেছিলাম, খুব পছন্দের ছিল। তো দাদা নিয়ে গিয়ে ওকে নিয়ে গিয়ে কিনে নিয়ে এসেছি, আমি জানতামও না। তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এই যে আমাদের সব ছিল উপহারগুলো, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকে দুপুরের দিকে আমাদের একটু খাওয়া দাওয়া আছে। সেদিন আমার কাকিমারা সবাই কাজবাজ করে, এই কদিন তো কাজ খুবই চলেছে, কাকিমারা সবাই মিলে টুকটাক করে অনেক কাজই করেছে। তো আজকে আমাদের 3 ফ্যামিলি মিলে আমরা বাড়িতে খাওয়া দাওয়া করবো, মানে আমাদের পরিবার মিলে কিছু রান্না বান্না হবে, সেটাও দেখাবো তোমাদের। এই শাড়িটা আমার ঠাকুমাকে আমি পরতে দেবো, মানে শাড়িটা আমার ঠাকুমা নীল কালার খুব পছন্দ করে। তোমার বুঝেছি। আর মার শাড়ি মানে আমার শাড়ি, আমি এইগুলো মাই পরবে, আমিও পরবো, দুজন মিলেই পরবো। আর ওখান থেকে গেঞ্জি বাবাকে 2-3টে দিয়ে দিও। আমার মা আমি দিদি একই পরি, তিনজনেরটা মিলেমিশেই পরি। এগুলো তো শাড়িই পরিস না, আমিই পরি শাড়িগুলো, শুধু পাই আমি। বৌমার তো আমি পরতাম, আমার তো বৌমা পরি। এখন আমি লাল পরিনি বলে আমার শাড়ি দিয়ে আলাদাই হয়েছে। না, এইসব শাড়ি সবাই পরতে পারবে, এগুলো কালার। হ্যাঁ সবাই আজকাল পরে। মানে এটা ভালো লাগে, এটা কুচি প্রিন্ট। কুচিতে নীল। আমার যদি পছন্দ হয় ঠাকুমার শাড়ি আমিও পরি, যখন তোমরা তো ভিডিওতে দেখতে পাবো। তো আমি কিন্তু আরও কিছু টাকা পেয়েছি, মানে আমার মামা বাড়ি থেকে, মানে 2 মামা মিলে চিনি বাবাকে আর আমাকে কিছু টাকা দিয়ে গেছে, বলেছে তোদের ইচ্ছে মতো কিছু কিনে নিস। আর আমার দিদি দিয়েছে, দেখো তোমার হাতটা দেখো, এই যে এই ব্রেসলেটটা দিয়েছে। আর আমাকে কিন্তু একটা কানের দিয়েছে, মানে শ্রীহরির। আমি চেয়েছিলাম দিদির কাছে, দিদি আমাকে একটা কানের দিয়েছিল, সেটা দিদি সেদিন পড়েছিল, ওই কানেরটা দিদি আমাকে কিনে দিয়েছে। আর একটা স্পেশাল একটা গিফট পেয়েছি আমি আমার কাছে, এই যে আগে আমরা তো দেখেইছো পিসি আমাকে কি কি গিফট দিয়েছে, শাড়ি থেকে শুরু করে গলার হার, অনেক কিছুই পিসি নিয়ে এসছে। আর তার মধ্যে আমার সব থেকে বেশি স্পেশাল হচ্ছে এই যে এই আংটিটা। এটা সোনা বলে তাই নয়, কিন্তু এটা এতটা স্পেশাল। এটা হচ্ছে পিসির বিয়ের স্মৃতি, যেটা আমাকে দিয়ে গেছে। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, কারণ সবাই তার বিয়ের স্মৃতিটা বা বিয়ের জিনিসটাকে আগলে রাখে, সেইখানে আমাকে পিসি এটা দিয়ে গেছে। আরও তো অনেক কিছুই দিয়েছে, চিনিকেও একটা আংটি দিয়ে গেছে পিসি। কিন্তু মানুষ কত মানে ভালোবাসলে বা আপন করে রাখলে এইভাবে দিতে পারে, যে তার বিয়ের স্মৃতিটা আমাকে বুঝতে পারছে যে আমি যত্ন করে রাখবো, তার জন্য আমাকে দিয়ে গেছে। তো পিসিকে আমার আর কিছু বলার নেই, সত্যি যে মানুষটা আমাদের জন্য যা করেছে বা যা করছে এর তুলনা হয় না। তোমরা সবাই আমার পিসিকে অনেক ভালোবাসা দিও এবং আশীর্বাদ করো, পিসি যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর সব সময় এইভাবে মানুষের পাশে যেন পিসি থাকতে পারে। তো চলো এখন আবার দুপুরে রান্না বান্নার জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদের আখির জন্য তো আমাদের এখানে কিছু নেই যে নাইটি দেবো। আখি নাইটি নিবি? হ্যাঁ, শাড়ি দিবি? দেখ কোন শাড়িটা পছন্দ, নিবি? না একটা গেঞ্জি দিয়ে আমার বোন তো এখনো বড় হয়নি, তো বোনের জন্য এই ব্যাগটাই দেবো। বোনের একটু নাকি খুব পছন্দ হয়েছে, তো খালি ব্যাগ তো আর দেওয়া যাবে না, তা জামাইবাবুকে বলেছি পয়সা দাও, কারণ শালিকে দিচ্ছে। দাও পয়সা দাও, একটা গেঞ্জি দিয়ে দে রয়েছে। পয়সা দাও। 10 লাখ। হ্যাঁ 10 লাখ। তোর বিয়েটা হয়ে যাবে তো। পছন্দ হয়েছে? তো প্রিয়া তো বলেছিল কিছু খাওয়া দাওয়ার আয়োজন আছে, তো ডাল করেছি, আর এদিকে ঝাঁপ হচ্ছে, আর মুরগির মাংসের চর্বি দিয়ে তো হবে। তা 3 জাতে মিলে রান্নাবান্না করছি। আর একটা জাতও আছে আমার, সে আবার বাচ্চা আছে, তো বাচ্চাকে ঘুম পড়াচ্ছে, ঠিক সময় চলে আসবে, ডেকে নিয়ে আসবো, আপনাদের দেখাবো তার রান্নাটা কি হোক। এই নতুন বউটা কি ঘুমটা এইভাবে ধরে রান্না করছে?
বড় রাঁধুনি এটা। ঠিক আছে। রাঁধুনি, জিরে, ধনে তিনটেই আছে, কোনোটা কমান। না 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 ঠান্ডা করে দিলাম, বলতে পারবে না যে ঠান্ডা করেনি। গরমে কাজ করছে, ঠান্ডা করে দিচ্ছি। বিশাল ঠান্ডা। তো আমাকে রান্না বান্না হয়ে গেছে, এখন খেতে দিয়ে দেবো। তো দেখুন আজকে কি কি রান্না হয়েছে। টমেটো দিয়ে ডাল হয়েছে, মুসুরির ডাল, এদিকে 5 মিশালি সবজি, মাছের মাথাটা ঘ্যাট হয়েছে, এদিকে চর্বি দিয়ে এঁচড় হয়েছে, আর এদিকে চাটনি, আমের চাটনি। তো সবাইকে খেতে দিয়ে দেবো এখন। গোলু কি খাবি? কি খাবি? মাংস ভাত। অল্প দাও ডাল। ছয় পেটির অর্ডার দিতে 7-8 পেটি প্রথম আনছি 4টে। এরা দুই ভাই বোন সেই ঘুম। কেমন আছে কাকা? খুব ভালো হয়েছে রান্নাবাড়ি। কাঁঠাল রিসোর্টটা আরও সুন্দর হয়েছে, যে পোলট্রির তেল দিয়ে রান্না করা হয়েছে, তো খুব সুন্দর হয়েছে। আজিত কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। খুব ভালো। কত ভালো? অনেক ভালো। অনেক ভালো। রান্নাবান্না যেরকম হয়েছে না, সব সুন্দর হয়েছে, কিন্তু একসঙ্গে মিলেমিশে খাচ্ছি, এটাই আবার ভাই দুজন কে দেখি দেখি। আমি আর এই যে আমার ছোট বোন। আচ্ছা বিয়ের খাওয়া হয়েছে আমার, তা তোমরা দুজন একসাথে কেন বসছো? হ্যাঁ বিয়ের খাওয়া তো হয়ে গেছে, এবার আমাদের এই খাওয়াটা হোক, সারাদিনের প্রত্যেক দিন খাওয়া। তোমার কি ঘেটার ডাল কেমন হয়েছে? তো এই খাওয়া দাওয়াটা হচ্ছে সেদিনকে সবাই মিলে আমরা, মানে কাকা কাকিমা সবাই কাজ বাজ করেছে, তো তাই জন্য আজকে একটা ছোট্ট এরকম খাওয়া দাওয়া সবাই মিলে, পরিবার মিলে খাওয়া দাওয়া হয়ে গেল। তো আজকে তো আপনাদেরকে সকালবেলা ভিডিও দেখিয়েছি, খাওয়া দাওয়ার ভিডিও করে শেষ করবো আমরা। তো আরেকটা কথা, আপনারা এর আগের ভিডিওতে আপনারা কমেন্ট করেছিলেন যে পিসি আমাকে কী দিয়েছে বা আমাকে কিছু দেয়নি কেন। একদম ভুল কথা। পিসি আমার জন্য একটা পাঞ্জাবি পাঠিয়েছে, আমি যেটা পরেছিলাম ইয়েতে, মানে অ্যানিভার্সারির দিন রাত্রে যেটা আমি পরেছি, আপনারা দেখেছেন হয়তো, ওটা পিসিই পাঠিয়েছে। পিসির দেওয়া, এর আগেও ভিডিওতে আমরা দেখিয়েছি। তো পিসি যা দিয়েছে সেটা মানে আপনাদেরকে বলে বোঝানো যাবে না, এরকম হচ্ছে ব্যাপার। উনি আমাদের জন্য অনেক করেছে। তো এই সামান্য জামা কাপড় আর দেওয়া নেওয়াটা সব থেকে বড়ো কথা না, উনি এত দূর থেকে এসছে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে যোগ দিয়েছেন, এটা অনেক বড় কথা। আর উনি তো সবাইকে সব কিছু দিয়েছে, আমাকেও দিয়েছে, এর আগে আপনাদেরকে দেখিয়েছি। তো এই নিয়ে আর ওই সব উল্টোপাল্টা কমেন্ট করো, উনি যা দিয়েছেন সত্যি মুখে বলা যায় না। টোটাল একটা কথা হচ্ছে কি, যে এই যে অনুষ্ঠানটা হয়েছে, এই অনুষ্ঠানটা কিন্তু পিসির উদ্যোগে, আমাদের সেরকম ইচ্ছে ছিল না, ওনার উদ্যোগেই এই অনুষ্ঠান হওয়া, খালি ওনার উদ্যোগে। তো ওই সব কথা নয়, মেন হচ্ছে শুনুন, ওনার ভালোবাসাটাই হচ্ছে আমাদের কাছে, আর ওনার আশীর্বাদই হচ্ছে আমাদের সব থেকে বড় পাওয়া। আর উনি যা দেন আপনারা তো সবই আপনাদেরকে তো দেখাই টুক। তো আর এই নিয়ে আপনারা অনেকেই অনেক কথা বলবেন হয়তো, তো এই নিয়ে কেউ আর বাজে কথা বলবেন না বা বাজে মন্তব্য করবেন না। আপনাদের যে ডাউটটা ছিল আমি ভাঙিয়ে দিলাম অনেক। আপনারা আর যদি কেউ এরকম বাজে মানে মন্তব্য করতে চান, করবেন না, কেন উনি হচ্ছে আমাদের পরিবারেরই একজন, আর উনি আমাদের একটা ভালোবাসার মানুষ। তো চলুন আজকে খাওয়া দাওয়া অনুষ্ঠান করে আজকের এই পর্ব এখানে শেষ করলাম। আবার আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। গরম প্রচণ্ড পড়েছে, এই গরমে অবশ্যই বেশি বেশি করে জল খাবেন। টাটা। টাটা করো সবাই।